হবিগঞ্জে ঘন ঘন লোডশেডিং এর কারণে বিপাকে চাল-কল মালিকরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় কমেছে উৎপাদন, বেকার বসে থাকছেন শ্রমিকরাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন যে এই লোডশেডিং এর ফলে চাল-কল মালিকরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজারেও তো এর একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। শাফিন, দেখুন, হবিগঞ্জে প্রায় অর্ধশতাধিক চালকল রয়েছে, যেগুলো আসলে এই বছর লোডশেডিং এর কারণে চালকল যে মালিকরা তারা আসলে বিপাকে পড়েছেন বলা যায়। কারণ হচ্ছে তাদের যে উৎপাদন সক্ষমতা রয়েছে সেই উৎপাদন সক্ষমতার তুলনায় অর্ধেকও তারা উৎপাদন করতে পারছে না। যেমন আমি এখন যে চালকলটিতে আছি এটি হচ্ছে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকায় অবস্থিত। তাদের দৈনিক সক্ষমতা রয়েছে, অর্থাৎ 24 ঘন্টায় তারা 1200 মণ ধান থেকে চাল উৎপাদন করতে পারে। কিন্তু এই মিলের যে কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে প্রতিদিন তাদের অর্ধেক, অর্থাৎ 600 মণ ধানও তারা ভাঙতে পারেন না। আহ, যেই কারণে তাদের যে শ্রমিকরা রয়েছে, একই সাথে যে অন্যান্য প্রায় অর্ধশতাধিক চালকল রয়েছে সেগুলোর যে শ্রমিকরা রয়েছে, এক একটি চালকলে কিন্তু প্রায় আহ এক শিফটে 50 জনের অধিক শ্রমিক কাজ করেন। তারা বেকার সময় বসে থাকছেন। তাদের যেমন বিদ্যুৎ বিভাগ থেকে যে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ, সেটি 1 ঘন্টা পর পর লোডশেডিং করা হচ্ছে এবং লোডশেডিং এর যে পরিমাণ সেটিও প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। ফলে এই সময়টা তাদের যে মিল সেটি বন্ধ থাকছে, অন্যদিকে শ্রমিকরা বেকার সময় কাটাচ্ছেন। চালকল মালিকরা যেটি বলছেন, এর ফলে বাজারে যেমন চালের যে সরবরাহ সেটি করতে পারছে না, একই সাথে তাদের যে চুক্তি থাকে, সরকারকে চাল দেওয়ার যে চুক্তি রয়েছে সেটিও আসলে তারা, যেমন আগস্টের 31 তারিখে তাদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু অনেক চালকল মালিকই এখন পর্যন্ত সেই চালটি সরবরাহ করতে পারছে না সরকারের কাছে। এর কারণ হচ্ছে যে বিদ্যুৎ, এই যে লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে তাদের চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে না, যেই কারণে তারা এই চালটি সরবরাহ করতে পারছেন না। ফলে তারা কিন্তু সরকারি ভাবেও একটি যে কালো তালিকা সেখানে পড়ে যাবেন। অন্যদিকে তাদের যে বাজারে সরবরাহের বিষয় থাকে বা ব্যবসায়ীদের সাথেও কিন্তু এইসব চালকল মালিকদের একটি চুক্তি থাকে। সেই ব্যবসায়ীদের কাছেও কিন্তু তারা তাদের যে চাল সরবরাহ করা সেটি সঠিক সময় করতে পারছে না, যে কারণে চাল ব্যবসায়ীরাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অন্যদিকে আমি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে আওতায় গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকদের জন্য প্রতিদিন 17 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু সেই 17 মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে তারা 10 থেকে 12 মেগাওয়াট পাচ্ছেন প্রতিদিন, যে কারণে প্রতিদিনই কিন্তু 5 থেকে 7 মেগাওয়াট যে বিদ্যুৎ সেটির ঘাটতি থাকছে। ফলে আসলে তারা এই 1 ঘন্টা পর পর প্রতি ফিডারে তারা লোডশেডিং দিচ্ছেন। শাফিন। সহকর্মী কাজল সরকার যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে।